বাবা আসুক, তারপরে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। কি জন্য ডাকলো বাবা? সেটা তো জানি না। ঠিক আছে বস, বাবা আসছে। কখন আসবে? আরে বাবা বলেছে যখন, বাবা নিশ্চয়ই আসবে। আরে আর কত? হ্যাঁ এই তো বাবা এসে গেছে। হ্যাঁ বড় খোকা। হ্যাঁ বলো বাবা। শোন, আমি একটা কোর্টে গিয়ে তোদের দুই ভাইয়ের নামে আমার সিংহভাগ সম্পত্তি আমি লিখে দিয়েছি। তোর মা তো মারা গেছে অনেকদিনই হলো, আমারও শরীরটা ভালো নেই, ওই জন্য ভাবলাম তোদের কিছুটা ব্যবস্থা করে রেখে যায়, না হলে পরবর্তীকালে অসুবিধা হতে পারে, বুঝলি? তো আমার বাবার কাছ থেকে পাওয়ার সম্পত্তি অনেক কষ্ট করে আগলে রেখেছিলাম এতদিন। আশা করব তোরা তার অমর্যাদা করবি না, সম্পদগুলো রক্ষা করবি, সুখবর্তে সংসার করবি। যার জন্য আমার এই সিদ্ধান্ত। আর দেবুকে দিয়েছি খিড়কিপাড়ের জমি, দরুন বাগানের জমি, খালদারের জমি, তুই ওটা নে। আর ওকে দিয়েছি আমি দরুন বাগানের পাশের যে জমিগুলো আছে, কমলদের বাড়ির পাশের জমি, শিরিষ বাগান, ঠিক আছে বুঝতে পেরেছিস? সুষ্ঠুভাবে সম্পদ রক্ষা করবি আর ভালোভাবে থাকবি, ঠিক আছে? আমি একটু ডাক্তার দেখাতে যাব, ঠিক আছে? আমি একটু বেরোচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ হ্যালো, আরে ওই মাটি কাটাটা হয়েছে, জেসিবিতে যে মাটি কাটাটা ছিল আমাদের খালের এপারটা, হ্যাঁ ওই মাটিটা এই পারে দিতে। হ্যাঁ ওই কাজটা কমপ্লিট হলে আমাকে যেন জানায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা কিন্তু পাঠিয়ে দেবো, ফোনপে পাঠাও। হ্যাঁ আচ্ছা রাখলাম। ঠিক আছে, দীপু এসছিস? হ্যাঁ দাদা শোন না, আমাদের তো যেটা বলতে গেছিলাম তোকে, আমাদের তো আর্থিক অবস্থা খুবই খারাপ অবস্থা, তুই তো সবই তো জানিস। আর যেটুকুনি আছে সেটুকুনি আমাদের দেখ, দুজনকে সংযতভাবে চলতে হবে, নাহলে কি হবে, সবই তো ধ্বংস হয়ে যাবে, বল? ঠিক আছে? হ্যাঁ সেটাই। Cheers. আরে ভাই, শুনছিলাম তোদের জমি নাকি বগরা হয়ে গেছে। হ্যাঁ ঠিকই শুনেছিস, কিন্তু তোর বাবা তো দাদা তো ওকে তো ঠকাচ্ছে। তোর দাদাকে সব দামি দামি জায়গাগুলো দিচ্ছে রাস্তার ধারে, আর তোকে দিচ্ছে মাঠে বড় জমি, জলা জমি, ওতে ধান ছাড়া কিছুই হবে না। আরে আজকাল লাগবে মানি মানি। আমি তো এত ভেবে দেখিনি। তুই ঠিক বলছিস, আমি সত্যি ভেবে দেখিনি। তাহলে কি করা যায় বলতো? আরে তোর দাদা, তোর বাবা তোর দাদাকে খুব ভালোবাসে, আর তোর দাদাও তোকে ভালোবাসে না। এটাও ঠিক বলেছিস, দাদা সত্যি, বাবা দাদা দুজনে এত মিল আর এত ভালোবাসে বাবা দাদাকে, আমার তো মনে মনে হিংসা হয়, মাঝে মাঝে রাগ। তুই আজকে বাড়িতে যা। আমি আজকেরই বাড়ি যাবো। গিয়ে দাদাকে বাবাকে ডাক, ডেকে কথা বল। হ্যাঁ আমি কথা বলবো। আর তোর পাশে আমি আছি, তোর কোনো ভয় নেই। সত্যি তুই আছিস তো? আরে ভাই তোর পাশে সবসময় আছি, আছি মানে সবসময় আছি। এনে সিগারেট খা, তুই আজই এনে সিগারেট খা, তুই আজই তোর বাবাকে দাদাকে ডাকবি বাড়িতে, একটু আলোচনা করবি। ঠিক বলেছিস, ব্যবস্থা করতে হবে। আরে তোকে তো ভুল বোঝাচ্ছে, আর তুই সেই ভুল বুঝে নিচ্ছিস। কি বলছিস তুই ভালো করে ভেবে দেখ, মাথাটা খাটা।
হ্যাঁ বাবা বলো, কি বলবে বলছিলে? শোন বড় খোকা, তোদের তো দুই ভাইয়ের নামে আমি সম্পত্তি সব লিখে দিলাম। এখন আমার ইচ্ছা দুটো বৌমা এনে তোদেরকে সংসারী করে দিয়ে আর আমি যাই। আমার বিয়ের কথা তুমি ভাবে দেবো না বাবা, ছোট জন্য বিয়ের কথা ভাবো। দিনে দিনে কিন্তু তোমরা বাপ বেটায় মিলে চুক্তি করছো, আমাকে দিয়েছো জলা জমি আর ওকে দিয়েছো উঁচু জমি। দেবো তুই কি বলছিস? তুই কি ঠিকই বলছি। তুই কি নেশা করে এসেছিস? হ্যাঁ, বেশ করেছি। মানে তাতে তোর কি হয়েছে? আর শুনে রাখো, তোমাকে একটা কথা আজকে বলে দিই, তুমি যা করছো খুব খারাপ করছো। আর তোকে তোকে তো আমি সময় হলেই বুঝিয়ে দেবো, এটা মাথায় রাখ। দেখেছো দেখেছো বাবা কত অধপতনে গেছে? কি আমি ভাবতেই পারছি না। তুমি এর বিয়ের কথা চিন্তা করছো, একটু পরের মেয়েকে নিয়েছে, সে তো মরে যাবে, ওর পাল্লায় পড়লে। আরে ও এরকম কার পাল্লায় পড়েছে? বুঝতে পারছি এতদিন তো আমাকে বলিস না কিছু। কিছুই বুঝতে পারছি না বাবা, কি হবে। তুমি থাকতে থাকতে এর ব্যবস্থাটা করে দিও বাবা। আমি এখন কি করবো একে নিয়ে? ও যে দুষ্ট স্বর্গে পড়েছে, সংসারটাকে পুরো নষ্ট করে দিয়ে চলে যাবে। দেখ তো কার পাল্লায় পড়েছে, আমাকে খবর দিস। ঠিক আছে বাবা, আমি দেখছি। আমি সেদিনে আসছিলাম, দড়ির পরে বর্দা আমাকে বললো যে দাদা তোমার ছেলে নাকি এরকম একটু করছে। আমি বিশ্বাস করিনি, আমার ছেলে এরকম মদ খাওয়া ধরেছে। দেখো তোমার চোখের সামনে এসব পড়ছে, আমার আর কিছু বলার নেই। যদি আমি আগে জানতাম, এর আমি বিহিত করে রাখতাম। বদমাস কোথাকার। দাদা, হ্যাঁ বল। আমি এই জলা জমি নিয়ে কি করবো? আরে তুই বুঝতে পারছিস না, এই জমি বিক্রি করিস না। এই তোর জলা জমিতে ধান চাষ হবে, আর তুই সারা বছর খেয়ে শেষ করতে পারবি না। দূর, তুই কি নিবি? না, তোর ওই জমি আমি নিতে পারবো না। ঠিক আছে, তোকে নিতে হবে না, আমি দেখছি কি করা যায়। তুই কিন্তু ভুল করছিস ভাই, বিক্রি করিস না। আমি কোনো ভুল করছি না, আমার এখন টাকার দরকার। দেখ যেটা ভালো হয় বল। ঠিক আছে, আমি আসছি। কি করবে ও কি জানে। হায় ভগবান, বাবার সম্পত্তি। হ্যাঁ পিসি, দেখো বরুণের সংসার করে দিয়েছো, ও যা করে ওর মধ্যে আর ঢুকতে যাও না, বুঝলে? না না, এখানে আছি মোটামুটি। হ্যাঁ, আমাদের এখানকার খবর আমি তোমায় পরে বলবো, বুঝলে? আর আমি রাখি, পরে কথা বলছি। বস। আচ্ছা দেবু, একটা কথা জিজ্ঞেস করি তোকে, তোর কি হয়েছে বলতো? কিছু শুনছি তুই এখানে ওখানে মদ খেয়ে পড়ে থাকছিস, জায়গা জমিগুলো সব বেচে দিচ্ছিস, কি ব্যাপার? দেখ তোর দাদা চাষাবাদ করছে, ফল পাকড় বাজারে বেচছে, এই তো আমাকে বললো যে বাবা একটু জমি কিনবো। তাহলে হ্যাঁ কেন। আর তুই সমস্ত কিছু বেচে দিচ্ছিস। সেটাই ভাবছি। তুই বোঝ বাবা, এরকম করে সংসারে থাকা যায় না, এরকম সংসারই হতে হয়। এই সমস্ত উচ্ছৃঙ্খল জীবন ছেড়ে দে, আমার কথা শোন, সম্পদগুলোকে রক্ষা কর। আমি এখন আসছি। কিছুই বলে না, এত কিছু বললাম কোনো উত্তরই নেই, কোনো উত্তেজনাও নেই। এই কি, এটা আমি নিয়ে কি করবো? দাদা, টাকা দে।
টাকা দে। মানে তোকে তো আমি যা দেওয়ার সবই তো দিয়ে দিয়েছি। কি দিয়েছিস? টাকা দে। দিনের পর দিন তুই টাকা চাইছিস, তুই বিষয় সম্পত্তি সব তো বেঁচে দিয়েছিস, তার সত্ত্বেও তুই টাকা চাইছিস। শুধু বাপের বাস্তব বাড়ি ছাড়া তোর আর কি আছে বল? আমি টাকা আছে, টাকা আমার কাছে নেই, টাকা আমার কাছে নেই, তুই যা পারিস করে নিস। ঠিক আছে, তুই টাকা দিবি না বলে কি আর কেউ দেবে না? তুই কি ভাবি? শোন, তুই বাবার তো সব সম্পত্তি পেয়েছিস, ভাগ তো পেয়েছিস, তার সত্ত্বেও সবগুলো তুই বেঁচে 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 খেয়েছিস। শুধু এই বাস্তব বাড়িটুকু ছাড়া তোর কি আছে বল? আরে আমি সব বুঝি, তুই আর বাবা কি পরামর্শ করছিস, কি যুক্তি করছিস আমি কি বুঝি না? আমি সব বুঝি। তোকে বাবা বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না। তুই কি টাকা দিবি না দিবি না? টাকা আমার কাছে নেই, আমি তোকে দিতে পারবো না। আমি আরো আরো মস্ত হব। তুই টাকা দিবি না, আমি টাকা ঠিক জবাব দেব। ঠিক আছে? এটা যেন মনে দেখ, যেটা ভালো হয় কর। হ্যাঁ, যা, তুই আসতে পারিস। হ্যাঁ। কি হবে, ধীরে ধীরে মাল খেয়ে পুরো শেষ হয়ে যাচ্ছে। বাবার একটা গুণবান ছেলে জন্মেছে, ছি, এত বোঝালাম কিছু বুঝলো না। হায় বাবা, কি হবে? ফোনটা করে নি। আরে বন্ধু, সব তো শেষ হয়ে গেল। দে টাকা দে, আমি নিয়ে আসি। আমার কাছে টাকা নেই মানে? টাকা নেই। তো দাদা বাবাকে বলেছিলিস? হ্যাঁ বলেছিলাম, কিন্তু ওরা দেয়নি। তাহলে এক কাজ কর, তো দাদাকে খতম করে দে। কি বলছিস? হ্যাঁ ঠিক বলছি। আরে দাদা তো বিয়ে করেনি, ছেলে পুলে নেই। আরে ওকে খতম করে সব তো তোর হয়ে যাবে। আরে ঠিক হবে ঠিক হবে, তুই কি ভয় পাচ্ছি নাকি? না। আরে আমি তো আছি তোর পাশে। তুই ঠিক বলছিস? আরে ঠিকই বলছি। তুই সঙ্গে আছিস তো? আরে ভাই আছি রে ভাই, আছি আছি। কি করে কি হবে? আরে ভাই এই তো রে ভাই, এইটা নিয়ে তো দাদা একদম চালিয়ে দিবি, বুঝতে পারলি? আরে কি ভাবছি এত ভাই? চল চল, মাল নিতে হবে, চল। হ্যাঁ চল। দাদাকে মেরে সব টাকা তোকে আমি দেবো। দিবি তো? একদম। তা ওঠ, চল 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 ওঠ। আরে ভাই ওঠ। কে ভাই? হ্যাঁ। ভাই, তুই এটা করতে পারবি ভাই? হ্যাঁ, তোকে তো আমি অনেকবার টাকা চেয়েছিলাম, তুই কি দিয়েছিলিস? আর বাবা তোকে তো টাকা পয়সা জমি জায়গা সব কিছু দিয়েছে, আমায় কি কিছু দিয়েছে? আজকে তার জন্য তোকে এই ব্যবস্থা করতে হলো, তাই না দাদা? আরে ভাই সব তো তোর, দাদা তো খতম। ঠিক করে সব সম্পত্তি আমার। আসছে না আওয়াজ? ঠিক আছে।